রিক্সা নেত্রকোনা যাবা? হ্যাঁ যাব। স্যার স্যার আপনি আপনার টাকা বুঝে পাইছিলেন? টাকা? কিসের টাকা? কেন স্যার আপনার মনে নাই 2 দিনের আগে আমার রিক্সায় 2 লক্ষ টাকা রেখে গিয়েছিলেন? এই ছোট লোকের বাচ্চা, এই আমার টাকা কই? তোকেই তো আমি খুঁজতেছিলাম। এই দে আমার টাকাটা দে। স্যার আমার পুরো কথা না শুনে আমাকে মারলেন স্যার। আপনি যখন এই রিক্সায় ব্যাগ রেখে গিয়েছিলেন, ব্যাগের মধ্যে 2 লক্ষ টাকার একটা কার্ড পেয়েছিলাম স্যার। ওই কার্ডটা নিয়ে যখন আপনার অফিসে গিয়েছিলাম, সুন্দর একটা মহিলা বসেছিল। ম্যাডাম আসতে পারি? আসেন। ম্যাডাম। আরে আপনি কে? আপনি এই জায়গায় ঢুকছেন কিভাবে? ম্যাডাম আমি অনেক কষ্ট করে এখানে ঢুকছি। ম্যাডাম এই স্যারকে আপনি চেনেন? হ্যাঁ, এই স্যারকে তো আমি চিনি। এই স্যার তো এই কোম্পানির মালিক। আরে স্যারকে আপনি কেন বুঝতেছেন? ম্যাডাম কি দরকার আমি বলতেছি। এই স্যার আমার রিক্সায় উঠছিল, ওঠার পর একটা ব্যাগে এই 2 লক্ষ টাকা রাখছিল। এই টাকাটা আমি স্যারকে আর খুঁজে পেলাম না, তাই আমি ফেরত দেওয়ার জন্য আসছি ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, টাকাটা আমার কাছে দেন। না না ম্যাডাম, টাকাটা আপনাকে দিতে পারবো না, আমি ওই স্যারকেই দেবো। আরে চাচা আপনি বুঝতেছেন না কেন? স্যার তো এখন অফিসে নাই। স্যার যখন অফিসে আসে তখন স্যারকে আমি টাকাটা দিয়ে দিব। দেন, টাকাটা দেন। ম্যাডাম আমরা গরিব মানুষ, আমরা খুব অসহায়, তাই টাকাটা আপনাকে বিশ্বাস করে দিচ্ছি, আপনি স্যারকে দিবেন তো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দেন টাকাটা দেন, আমি স্যারকে দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, লেন। ঠিক আছে, যান আপনি। আচ্ছা ম্যাডাম, সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 2 লক্ষ টাকা স্যার তো দেখে নাই। টাকাগুলা স্যারকে দিব না। আপনার কথা জিজ্ঞাসা করতেই উনি বলল যে আমি এই অফিসের ম্যানেজার, তাই টাকাগুলো আমি ওই সুন্দর মহিলাকে দিয়েছি স্যার। ছোট লোকের বাচ্চা, আবারও মিথ্যা কথা বলতেছস না? তুই যদি ওইখানে টাকাটা দিয়ে আসতি তাহলে কি ওই মহিলাটা আমাকে দিত না টাকাটা? এই সত্যি করে বল। স্যার আমি মিথ্যা বলিনি স্যার, আমি সত্য বলতেছি। আমি গরিব হতে পারি কিন্তু আমি মিথ্যাবাদী নয়। আমি সত্যি সত্যি ম্যাডামকে টাকা বুঝিয়ে দিয়েছি স্যার। আমি যদি ম্যাডামকে টাকা না দিতাম তাহলে আমি আপনাকে বলতাম না। স্যার আমি সত্যি সত্যি টাকা দিয়েছি স্যার। আচ্ছা ঠিক আছে, এতক্ষণ যা কিছু হয়েছে ওটা আপনি ভুলে যান। এখন থেকে আমি আপনাকে এই মুহূর্তে যা বলবো আপনি সেইভাবে সেই কাজগুলো করবেন, তাহলে সত্যিটা একদম বেরিয়ে আসবে। ঠিক আছে স্যার, বলেন। আচ্ছা ঠিক আছে, আপনি এদিকে আসেন, আমি বলতেছি। ঠিক আছে স্যার, আপনি অন্য রিক্সায় যান, আমি এক্ষুনি আসতেছি স্যার, যান। আচ্ছা ঠিক আছে। ম্যাডাম। আরে আপনি আপনি আবার আজকে কিসের জন্য আসছেন? ম্যাডাম আমার কথাটা শোনেন। সেদিন টাকা ছিল ব্যাগে 3 লক্ষ, আপনাকে আমি 2 লক্ষ টাকা দিয়েছি, আর 1 লক্ষ টাকা আমি চুপি চুপি বাসায় নিয়ে গিয়েছিলাম। বাসায় নিয়ে যাওয়ার পর টাকার চিন্তায় আমার ঘুম হয় না, খাইতে পারি না, যে আমি কত বড় একটা অন্যায় করতেছি। তাই ম্যাডাম আমি 1 লক্ষ টাকা আপনাকে ফেরত দেওয়ার জন্য আসছি। স্যারকে অনেক খুঁজলাম, স্যারকে পেলাম না ম্যাডাম, দয়া করে 1 লক্ষ টাকা নেন, স্যারকে দিয়ে দিবেন। আসলে তোদের মতো শুরু লোকদের না আমার ভালো করে ইচ্ছা না আছে। দেখ টাকা দে দে, যা বেরিয়ে যা। ঠিক আছে ম্যাডাম, সালামু আলাইকুম। এই সুইটি ম্যাডাম, জি স্যার। এখানে কি হচ্ছে? আর এই লোককে? স্যার এই একটা ছোট লোক কোন জায়গা থেকে জানি আসছে, বলতেছে ওনার ছেলেকে নাকি চাকরি দেওয়ার জন্য। স্যার আমি চাকরি কি মগের মুল্লুক নাকি, এই যে বললেই পাওয়া যাবে? আর স্যার আমাদের সিকিউরিটি গার্ডগুলো যে কি করে বুঝি না, যাকে ইচ্ছা তাকে এই অফিসের ভিতরে ঢুকে দে। এই থামেন আপনি। আপনি কি মনে করেন আমি কোনো কিছুই জানি না? আর উনি এখানে চাকরির জন্য আসছে না কি কারণে আসছে সেটা আমি খুব ভালো করেই জানি। দেখেন তো, শোনেন, আপনাকে আমার এই কোম্পানিতে বিশ্বাস করে নিজের ছোট বোন ভেবে আপনাকে এত বড় একটা দায়িত্ব দিয়েছি আমি, আর আপনি কি না সাধারণ 2 লক্ষ টাকার লুপ সামলাতে পারতেছেন না? না না জানি আমার চোখের আড়ালে আপনি এই কোম্পানি থেকে কত টাকা সরিয়ে নিচ্ছেন। দেখেন, সে একজন সাধারণ দিনমজুর রিক্সা চালক, তার কাছ থেকে আপনি শিক্ষা নেন সততা কাকে বলে। আপনাকে এত বিশ্বাস আমি করেছি, আর সেই বিশ্বাসের মর্যাদাটা আপনি আমাকে কি দিচ্ছেন? আপনি সাধারণ 2 লক্ষ টাকা লোভ সামলাতে পারছেন না, আপনাকে আমি 70,000 টাকা বেতন দেই, এরপরও আপনার লোভ কমে না। দেখেন, এই মানুষটা সাধারণ রিক্সা চালক দিনমজুর, তার সততা দেখেন। সাধারণ সারাদিনে 500 টাকা ইনকাম করে, তারপরেও সে তার সততা দিয়ে আমার টাকাটা ঘুরিয়ে দেওয়ার জন্য আসছে। শুনেন আঙ্কেল, আপনার সাথে আমি রাস্তায় যে ব্যবহারটা করেছি এটা একদমই আমার ঠিক হয়নি। আপনি আমাকে মাফ করে দিবেন। আপনি আমার বাবার বয়সী,
আজকে আপনি যে সততা দেখাইছেন সেই জন্যে এই যে নেন, আপনাকে এই 1 লক্ষ টাকা আমি পুরস্কার দিচ্ছি, আপনার সততার পুরস্কার দিচ্ছি আমি। নেন। না বাবা, টাকা লাগবে না। তুমি যদি আমার সন্তান হতে তাহলে কি আমি ক্ষমা করতে পারতাম না? আর বাবা যদি সন্তানকে ক্ষমা না করে তাহলে করবে কে বাবা? আমরা গরিব মানুষ, আমরা শুধু ক্ষমা করতেই পারি বাবা। তুমি আমার সন্তান। বাবা, আপনি আমাকে ছেলের পরিচয় দিয়ে অনেক বড় একটা ঋণী করে দিলেন। আপনাকে যে কি বলে আমি কি বলবো সেই ভাষাই পাচ্ছি না। সুইটি ম্যাডাম, আপনি এখনই আমার কোম্পানি থেকে বের হয়ে যাবেন। আপনাকে এক মুহূর্ত আমি আর দেখতে চাই না। আপনার মতো লোভী মানুষকে আমার এই কোম্পানিতে রাখলে আমার কোম্পানি দেউলিয়া হয়ে যাবে। চলে যান, এখনই আপনি চলে যান, যান। আঙ্কেল,